है ओ जफा ही नहीं से तुम ना हो कुछ मोहब्बत में कुछ मजा ही नहीं। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের একজন আকাবির জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তার এক কিতাবের মধ্যে লেখে, কোন মানব যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, রহমতের আশায় জিন্দেগীর সব গুনাহগুলো ছেড়ে দেয়, তাহলে ওই বান্দার জবান আর ওই বান্দার জবান থাকে না, বরং ওই বান্দার দুইটা ঠোঁটের সাথে আমার মালিকের আল্লাহর কুদরতি জবান লেগে যায়। আল্লাহু আকবার। সুতরাং ওই বান্দা তখন যা বলে ওই বান্দা বলে না, বলেন কে? আপনারা হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছিল কয়টা? মাশাআল্লাহ, ওয়াজ তো আপনারাই জানেন, একটু কথা বলতে হবে আমার সাথে, অল্প সময় সাদামাটা ভাষায় কথা বলবো। ওই একটা ভুলের কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন মনে হয় ডুল পিটায়া প্রত্যেকটা উম্মতরে জানায়া দিছে। কথা ঠিক না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আখিরি জামানার উম্মত পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যে পরিমাণ ভুল আর অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকে, স্বামীরা বাহিরে যে পরিমাণ অশ্লীল কাজ করে, যদি স্ত্রীরা ঘরের ভিতর থেকে তার স্বামীর খবর জানতো, ওই স্বামীর জায়গা আর ঘরের ভিতর হতো না। কথা বলেন ঠিক না ঠিক? গোপন রাখেন কে? কে গোপন রাখেন? কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে গোপন রাখেন? পাশের রুমে সন্তান যুবক যুবতী হওয়ার পর যে মোবাইলের মধ্যে অশ্লীল কাণ্ড কারবার করে, এটা যদি কোনো বাবা মা জানতো, তাহলে ওই ঘরের ভিতর ওই সন্তানের জায়গা হতো না। কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা করছেন, নবী তো নবী, নবীর সাথে তো উম্মতের কোনো তুলনা নাই। একটা ভুল, কি ভুল? এটা ভুল নেই, না করছে যায় খায়া ফেলাইছে, কিন্তু আপনার আর আমার যে ভুল তার কোনো শেষ আছে? প্রত্যেকটা ভুলকে গোপন রাখেন কে? আল্লাহ। আল্লাহ কত মহামহিয়া। সভাপতি সাহেব এই কথাগুলোই বলতেছিলেন। আমাদের গুনার ছাপ যদি আজকে কপালে থাকতো। আমি একটা মিথ্যা কথা বলছি, এটা যদি এখানে লেখা থাকতো, কেউ আমার বয়ান শুনতেন? আমি একটা অশ্লীল কাজ করছি, এটা যদি কপালে লেখা থাকতো, কেউ আপনারা আমার বয়ান শুনতেন? চুরের কপালে যদি লেখা থাকে চুর, তাহলে ও চুরি করতে পারবে? সমাজের কাছে যাইতে পারবে? আল্লাহ এগুলো গোপন রাখছেন কে? কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, গোপন রাখছেন কে? আল্লাহ। আচ্ছা, মনে করেন যে আপনাদের ভাই আওয়াজ যা আছে তাই রাখেন, আওয়াজ যেন আপ ডাউন না করে। মনে করেন আপনাদের ভালুকা থানার উপজেলার এমপি সাহেব আপনাদের এলাকার কাউকে একজন ফোন দিয়ে সকাল বিকাল খবর রাখে, এই লোকের দাম বেশি নাকি যে লোক এমপির সাথে দেখা করার জন্য সকাল বিকাল পায়ের স্যান্ডেল ছিঁড়ে ফেলে ওই লোকের দাম বেশি? যার খবর নেই এমপি সাহেব তারই তো দাম বেশি। কি বলেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? সকালে কি দিয়ে খাইছো, দুপুরে কি দিয়ে খাইছো, সব খবর এমপি সাহেব নেয়। তার মানে এমপি সাহেবের সাথে তার একটা গুড রিলেশন আছেন। আরে মুহতারাম হাজিরিন, আপনার আমার সকাল সন্ধ্যা না 24টা ঘন্টা খবর নেওয়ার জন্য রব্বে কাবা কুরআনুল কারিম দিয়েছেন। রব্বে কাবা বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে শুরু করে দাও কুরআনুল কারিম তিলাওয়াত। আল্লাহু আকবার বলে। কিন্তু সেই কুরআনুল কারিম থেকে আজকে আমরা দূরে। কুরআনুল কারিম থেকে আজকে আমরা দূরে। আপনাদেরকে অতি অল্প সময়ে আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা তাফসিরের কিতাবের ভাষায় হলো জওয়াবে কসম। পুরাটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর সময় নাই, এই জন্য আমি আমার মতো করে আপনাদের বোঝানোর জন্য সহজে বলতেছি। এই আয়াত দুটা হলো প্রশ্নবোধক। আয়াত দুটা কি? প্রশ্নবোধক। রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। উখদুদ ওয়ালারা ধ্বংস হয়ে গেছে। এখন এখানে একটা প্রশ্ন, উখদুদ ওয়ালা কারা? আরেকটা প্রশ্ন, ধ্বংস হলো কেন? বিশাল। এই কথাটা বলার জন্য রব্বুল আলামিন এই সূরার শুরুতে 3টা আয়াতের মধ্যে 4টা কসম করেছেন। এই জন্য কসমের ভিতরে ঢুকলাম না। এই আয়াতের মধ্যে শুধু প্রশ্নটা বুঝানোর জন্য আপনাদেরকে একেবারেই সাদামাটা ভাষায় কিছু কথা বলবো। রাজি আছেন তো আপনারা? আপনাদের এলাকায় কি এই কয়জনই লোক, না আরো আছে? আরো আছে লোকজন আপনাদের এলাকায়?
আপনারা একটু জবান খুলে মালিকরে একটু ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে ভক্তি ও শ্রদ্ধার সাথে মালিকরে একটু চোখ বন্ধ করে ডাক দেন, আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খনন করনেওয়ালারা, গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে। গর্তওয়ালা কারা, কি জন্য ধ্বংস হলো? বহুত বড় লম্বা ইতিহাস। এ আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাব এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলেন, পূর্বের যুগে একজন বাদশা ছিল। পূর্বের যুগে কি ছিল? বাদশা ছিল। বাদশার বাদশাহী রাজত্বকে টিকিয়ে রাখার জন্য বাদশা জাদুকর লালন পালন করত। সহজে উদাহরণ দিলে বুঝবেন। পূর্বের জামানায় তো আর আমরা ছিলাম না, এই জামানায় তো আছি। এই জামানায় দেখবেন নেতার নেতৃত্ব আর নেতাগিরি, পাতি নেতাগুলোর নেতাগিরি টিকিয়ে রাখার জন্য কিছু গুন্ডা পান্ডা আর সন্ত্রাস বাহিনী লালন পালন করে। কথা বলেন ঠিক না ঠিক? পূর্বের জামানায় কি লালন পালন করত? জাদুকর লালন পালন করত। কথা কি আমি বানিয়ে বলতেছি না? কুরআনুল কারীমের কোন সূরার? সূরাতুল বুরুজ। কোন সূরা বলেন? সূরাতুল বুরুজ। কুরআনুল কারীমের 114 নাম্বার সূরার মধ্যে এই সূরার নাম্বার হলো 85তম। কোন আয়াত নিয়ে কথা বলতেছি? 4 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদওয়ালারা ধ্বংস হয়ে গেছে, গর্ত খনন করনেওয়ালারা ধ্বংস হয়ে গেছে। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাব বোঝানোর জন্য মুসলিম শরীফের ৭,৪০২ নম্বর হাদিসের মধ্যে বলেন, পূর্বের জামানায় একজন বাদশা ছিল। বাদশা তার বাদশাকে টিকিয়ে রাখার জন্য জাদুকর লালন পালন করত। জাদুকরের বয়স হয়ে গেছে, বার্ধক্য চলে এসেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। জাদুকর বলতেছে, বাদশা মশাই, কখন জানি আমার মরণ হয়ে যায়, কখন জানি মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার বাদশাহী টিকাবে কে? নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, নিজের মরণ টিকায় রাখবার পারতেছে না, হ্যাঁ আরেক বাদশার বাদশাহী টিকায় রাখবে। এই হলো অবস্থা। বাদশাহ বলতেছে, জাদুকর কি বলতে চাও, খুলে বলো। জাদুকর বলে, বাদশা মশাই, পুরা রাজত্বের মধ্যে আপনি একজন খুব ট্যালেন্টেড, বিশাল মেধাবীর অধিকারী যুবক খুঁজে বের করেন, যার কাছে আমি জাদুবিদ্যাগুলো আমানত রেখে যেতে পারবো, জাদুবিদ্যাগুলো শিখিয়ে যেতে পারবো। বাদশা মশাই পুরা রাজত্ব তালাশ করে সবচাইতে তীক্ষ্ণ মেধাবীর অধিকারী একজন যুবককে খুঁজে বের করলেন। যুবকের পুরা পরিবারের দায়িত্ব নিয়ে নিলেন, রাজ দরবারে তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। বাদশা মশার এইবার তাকে কাজ দিয়ে দিলেন, যাও তুমি প্রতিদিন ওই জাদুকরের বাড়িতে যাইবা আর জাদুবিদ্যা শিখবা। প্রতিদিন বাড়ি থেকে এই যুবকটা জাদুবিদ্যা শিখার জন্য রাজ দরবারে যায়, রাজ দরবার থেকে জাদুবিদ্যা শিখার জন্য জাদুকরের কাছে যায়। যাইতে যাইতে হঠাৎ একদিন দেখে পথের মধ্যে এক বাড়ির ভিতরে কিছু মানুষের সমাগম, কিছু মানুষ বসে আছে। যুবকটা ওই জায়গায় গিয়ে দেখে ওই সময় একজন আলেম শিখাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সংক্ষেপ করতেছি এই জন্য, মূল কথাগুলো শুধু বলতেছি। ওই আলেম ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বরের অনুসারী, আল্লাহর রাসূল, আপনার আর আমার নবী দুনিয়াতে আসার ৭০ বছর পূর্বের ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব ছিল ইনজিল। ইনজিল পড়ে পড়ে এরকম লোকদেরকে নিয়ে শোনাইতো। যে যুবকটা জাদুবিদ্যা শিখে, সে ওই জাদুবিদ্যা শিখে দিলের মধ্যে শান্তি পায় না, প্রশান্তি পায় না। ওই আলেমের কাছে গিয়ে বসে থাকলে সে দিলের ভিতর একটা শান্তি পায়। বসে থাকতে 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 একদিন তারও মনে চায়, সে বলে ওই আলেমকে, ও আলেম আমাকেও পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
ঈসা রূহুল্লাহ। যুবকটা যখন কালেমা পড়ে নেয়, আলেম বলে, ও যুবক শোনো, এইবার তোমাকে একটা কাজ করতে হবে, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা লাগবে, ইলম শিক্ষা গ্রহণ করা লাগবে। কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, আল্লাহর হুকুম আহকামগুলো এবার তোমাকে শিখতে হবে। আল্লাহু আকবার। এখানে তো অনেক মানুষ আছেন, বলেন তো আল্লাহর হুকুম আহকামগুলো সব জানি তো আমরা নাকি? সবার শিখা শেষ? তাহলে এখানে যে এই যে মাদ্রাসার সভাপতি সাহেব, ওনার অনেক প্রশংসা শুনেছি, আলহামদুলিল্লাহ। ওনাদের তত্ত্বাবধানে এই যে ছোট ছোট বালকগুলো শিখতেছে, ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? সুযোগ পাইলে আপনিও আপনার নাতি আপনার ছেলের সাথে একটু বৈশা বৈশা শিখেন। সুযোগ পাইলে আপনি আপনার নাতিও একটু বৈশা বৈশা শিখেন। এইবার ওই বালকটাকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী একজন আলেম বলে দিলেন, ও বালক শোনো, তোমাকে এবার দ্বীন শিখতে হবে, ইসলাম শিখতে হবে, ইনজিল শিখতে হবে। বালকটা প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে ওই আলেমের কাছে বসে বসে দ্বীন শিখে। আবার যখন দ্বীন শিখায়, এখান থেকে ওই জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখার জন্য। জাদুকরের কাছে যাইতে যাইতে দেরি হয়ে যায়। যদি জাদুকরের কাছে আগে যায়, পরে আলেমের কাছে আইসা দ্বীন শিখে, দ্বীন শিখা বাড়িতে যাইতে যাইতে দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার কারণে বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, এত দেরি করলি কেন? বাড়ির লোকজন ওই যুবকটাকে প্রহার করে। আবার যদি জাদুবিদ্যা শিখার জন্য জাদুকরের কাছে দেরি করে যায়, জাদুকর তাকে প্রহার করে। আলেম সাহেবকে বললেন, ও আলেম সাহেব, আমি তো পড়ছি মহা এক বিপদের মধ্যে, যদি কোথাও দেরি করে যাই তাহলে তো আমাকে প্রশ্নের জবাব দেওয়া লাগে, প্রহার করে আমাকে মারপিট না দেয়। আলেম সাহেব বলে, আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হিকমত দান করেছেন যে হিকমতের সামনে পৃথিবীর সব সায়েন্টিস্ট গুলো ধূলিসাৎ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মাথার ভিতরে এমন হিকমত দান করেছেন, এই কুরআনুল কারীমের সংস্রবে থাকার কারণে দুনিয়ার কোনো জাগতিক বিদ্যা আলেমদের হিকমতের সামনে টিকে না। কথা বলতে হবে, ঠিক না বেটি? আলেমদের সাথে টিকে না। সুতরাং আলেম সাহেব তাকে বলে দিলেন, ও যুবক শুনো, তুমি যদি বাড়িতে যাও দেরি করে, বলবা জাদুকর আমাকে শিখাইতে শিখাইতে দেরি করে ছাড়ছে। আল্লাহু আকবার। তুমি যদি জাদুবিদ্যা শিখতে যাও দেরি করে, জাদুকরকে বলবা বাড়ি থেকে বের হইতে হইতে আমাকে দেরি করছে। আল্লাহু আকবার। বাস প্রহার, মায়ের দূর শেষ হয়ে গেছে। এইভাবে দিন শিখতেছে, ইসলাম শিখতেছে। শিখতে শিখতে এক পর্যায়ে হঠাৎ একদিন বালকটা, ওই যুবকটা বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পর পথের মধ্যে দেখে কিছু মানুষের এরকম শরগোল দেখা যায়, এরকম গ্যাঞ্জাম দেখা যায়, অনেক মানুষ দাঁড়ায় আছে। বালকটা হাঁটি হাঁটি পা পা করতে করতে ওই মানুষগুলোর কাছে গেছে। যা দেখে ওই মানুষগুলো বিশাল বড় এক ভয়ঙ্কর প্রাণী। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, বিশাল বড় এক ভয়ঙ্কর অজগর সাপ রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, রাস্তার মাঝখানে শুয়ে আছে। আচ্ছা আপনারা বলেন তো, বিশাল বড় একটা প্রাণী যদি আপনারা এই মেদুয়ার রাস্তার মধ্যে দেখেন, যেটাকে মারা ধরা সম্ভব না, কাছে যাবেন না দূরে থাকবেন? ওই এলাকারও তৎকালীন সময় এটাই হয়েছে, কেউ কাছে যায় না, সবাই লাঠি সুটা নিয়ে প্রস্তুত, কিন্তু কেউ আঘাত করবে সাহস পায় না। বালকটা হাঁটি হাঁটি পা পা করে যখন তাদের কাছে যা পৌঁছাইছে, দেখে এই হালত, রাস্তার ওই পারের মানুষগুলো এই পারে আসতে পারে না, এ পারের মানুষগুলো ও পারে যাইতে পারে না, বাড়ি থেকে মানুষগুলো বের হইতে পারে না। বালকটা বলে, আজকে সুবর্ণ সুযোগ,
এই সুযোগ আমাকে কাজে লাগাইতে হবে। আজকে আমি পরীক্ষা করব, আমাকে যে জাদুকর জাদুবিদ্যা শিখায়, এই জাদুবিদ্যা সত্য নাকি ওই পাদ্রী আলেম যে আমাকে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ সত্য। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম বালকটা ছোট্ট একটা পাথর নিয়ে নিক্ষেপ করছে ওই জাদুকরের জাদুবিদ্যা মন্ত্রতন্ত্র দিয়া, কিন্তু ওই ভয়ঙ্কর প্রাণীটার গায়ে লাগছে, কিছুই হয় নাই। দ্বিতীয়বার আরেকটা ছোট্ট পাথর নিয়া এবার ওই বালকটা ওই ভয়ঙ্কর প্রাণীর দিকে নিক্ষেপ করেছে ওই আলেমের রবের নামে। ওই বালকটা বলে, এই রবের নামে আমি এই পাথরটা নিক্ষেপ করলাম, আলেমের রব যদি সত্য হয় এই পাথরটা লাগার সাথে সাথে এই ভয়ঙ্কর প্রাণীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে আনেন, বালকটা যখন আল্লাহর নামে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করছে, কিতাবের মধ্যে লেখে মুহূর্তের মধ্যেই ওই ভয়ঙ্কর প্রাণীটা অজগর সাপটা ওখানে মারা গেছে। আল্লাহু আকবার। বালকটার বুঝতে আর বাকি রইল না, জাফা জো जफा जो इश्क में होती है ओ जफा ही नहीं से तुम ना हो कुछ मोहब्बत में कुछ मजा ही नहीं। अल्लाहु আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের একজন আকাবির জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি তার এক কিতাবের মধ্যে লেখে, কোন মানব যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, রহমতের আশায় জিন্দেগীর সব গুনাহগুলো ছেড়ে দেয়, তাহলে ওই বান্দার জবান আর ওই বান্দার জবান থাকে না, বরং ওই বান্দার দুইটা ঠোঁটের সাথে আমার মালিকের আল্লাহর কুদরতি জবান লেগে যায়। আল্লাহু আকবার। সুতরাং ওই বান্দা তখন যা বলে ওই বান্দা বলে না, বলেন কে? হয় নাই, হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন কে? আরো জোরে জবান খুলে একটু বলেন না আল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলার কুদরতি জবান বান্দার সাথে লেগে যায়, এই বিষয়ে তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে বহু ঘটনা আমাদের আকাবিরগণ আনছেন। ওই দিকে গেলেও অনেক সময়ের দরকার। যে কথা বলতেছিলাম, বালকটা আল্লাহর নামে শপথ, আল্লাহর নাম নিয়ে যখন পাথর নিক্ষেপ করলো, ভয়ঙ্কর প্রাণীটা ওখানে শেষ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এলাকার মানুষজন, উপস্থিত জনতা সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত লাঠি সুটা অস্ত্র নিয়ে দলবল নিয়ে আক্রমণ করার চেষ্টা করলাম, আমরা তাদেরকে দমাইতে পারলাম না, ভয়ঙ্কর প্রাণীর গায়ে আঘাত করব এই সাহস আমার হলো না। এই ছোট্ট বালক সে একটা ছোট্ট পাথর নিক্ষেপ করে এই ভয়ঙ্কর প্রাণীটাকে রাস্তার মধ্যে ধ্বংস করে দিল। এটা কোন আশ্চর্যজনক শক্তি? আওয়াজ দিয়ে বলতে হবে, কোন আশ্চর্য শক্তি? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কোন আশ্চর্য শক্তি? পৃথিবীর কোন দলবল, তন্ত্র মন্ত্র কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না একজন ইমানদারের আওয়াজকে। কথা বলেন ঠিক না ঠিক? ইমানদার ইমানের আওয়াজে বলিয়ান হয়ে নারাই তাকবীরের ধ্বনি দিবে, সমস্ত বাতিলের তত্ত্ব তাউজ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? বালকটা আল্লাহর নাম নিয়ে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করছে, ভয়ঙ্কর প্রাণী শেষ। এলাকার মানুষজন সব আশ্চর্য হয়ে গেছে। এই ঘটনা যখন যা আলেম সাহেবের কাছে বলছে, ও আলেম সাহেব, উস্তাদ জি হুজুর, আজকে তো রাস্তার মধ্যে এই বিশাল ঘটনা ঘটছে। আলেম সাহেব বলে, ও বালক, আনতাল ইয়াউমা আফদালু মিন্নি, আজ থেকে তুমি আল্লাহ তাআলার কাছে আমার চাইতে বেশি প্রিয় হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। উস্তাদের চাইতেও ছাত্র বড় হয়, কতক্ষণ ঠিক না ঠিক? আনতাল ইয়াউমা আফদালু মিন্নি বলে আলেম সাহেব বলে, ও বালক, আজ থেকে তুমি আল্লাহ তাআলার কাছে আমার চাইতে বেশি প্রিয় হয়ে গেছো। সুতরাং যে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষাও বেশি করে। কথা বলেন ঠিক না বেটি?
সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। কথা বলেন ঠিক না বেটি? যারা অযথা অবহেলায় আশেপাশে সময় নষ্ট করতেছে, এরা তো নষ্ট করতেছেই, বিন্দু পরিমাণ চেষ্টাও করতেছে না আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সকলকে আহ্বান করব, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, আসেন আপনাদের এই এলাকায় প্রোগ্রাম আগামীকালকে হবে না, এই ওলামায়ে কেরামকে আগামীকালকে আপনারা পাবেন না। কতক্ষণ ঠিক না ঠিক? আসলে অনেক লম্বা ঘটনা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা যদি কোনোদিন কোনো জায়গায় তৌফিক দান করে, ইনশাআল্লাহ বাকি ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বোপরি আজকের এই ইন্তেজাম সহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখে। চিল্লায় বলেন আমিন। আরো একটা জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন।